وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত প্রাণী আছে, জীব আছে, জানদার আছে, সবগুলির নিজেদের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। সবগুলির রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। আমার ভাইয়ারা লক্ষ্য করে তাকিয়ে দেখেন, আল্লাহর পয়গম্বর প্রায় 300 জন সাহাবায়ে কেরামকে এটা যুদ্ধ করার জন্য প্রেরণ করলেন। কুরাইশ কাফেলার গতিবিধি লক্ষ্য করার জন্য প্রেরণ করলেন। নবীজির সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানাইয়া আনসার মুহাজির দুই দলে মিলাইয়া প্রায় 300 সাহাবায়ে কেরাম প্রেরণ করলেন কোন একটা গ্রাম সমুদ্র উপকূলীয় এলাকায় যুদ্ধ করার জন্যে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কাফেলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আমরা চলে গেলাম, আল্লাহর পয়গম্বর আমাদেরকে সামান্য পরিমাণ খাবার দিয়ে প্রেরণ করলেন, কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে আমাদের খাবার শেষ হইয়া যায়। আমরা মোটামুটি বিশাল একটা বিপদে পড়িয়া যাই। যিনি আমাদের আমির আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের কাছে যেই পরিমাণ খাবার আছে ওই খাবারগুলি আমার সামনে প্রেরণ করো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেলার যারা ছিলেন সকলেই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার দেওয়ার পরে সব খাদ্য এক জায়গায় জমা করিয়া আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু রেখে দিলেন। সকালবেলা আমাদেরকে শুধুমাত্র একটাই খাজুর দিতেন। এই খাজুর সারাদিন আমরা চকলেটের মতো চুষে চুষে খেয়ে ফেলতাম। এরপরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুজিজা, একটা খাজুর খাওয়ার পরেও আমাদের কিধা অনুভব হয় নাই। মুসলমান ভাইয়েরা আমার, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন আমরা সমুদ্র এলাকার দিয়ে হাঁটতেছি। হঠাৎ করে লক্ষ্য করে তাকিয়ে দেখলাম বড় একটা স্তূপের মতো মনে হয়। কাছে গিয়ে দেখলাম এটা সামুদ্রিক একটা মাছ, আম্বর নামক মাছ, বিশাল বড় মাছ, অনেক বড় মাছ, মৃত। যিনি আমাদের আমির উনি বললেন, না, এটা খাওয়া যাবে না। আমরা বললাম, কেন? কিছুক্ষণ পরে আবার আমাদের আমির বললেন, ঠিক আছে, কে ফেলো, হয়তো এটা আমাদের জন্য হালাল হয়ে যাইতে পারে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মাছ আমরা প্রতিদিন কেটে কেটে খেয়ে নিতাম, পাক করে খেয়ে নিতাম। খাইতে খাইতে প্রায় 1 মাস হইয়া যায়। 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে কিছু মাছ আমরা শুটকি দিয়ে দিলাম মদিনা শহরে নেওয়ার জন্যে। আবার যাওয়ার সময় ওই মাছের একটা কাঁটা উপর দিকে উঠাইয়া এইভাবে বসাইয়া আমাদের মধ্যে যিনি সবচেয়ে লম্বা ওনাকে উটের উপর আরোহণ করাইয়া ওই কাঁটার নিচে যাওয়ার জন্যে তাকে বললাম। সে উট লইয়া চলিয়া যায়, কিন্তু মাথায় লাগে না, গায়ে লাগলো না। এত বিশাল বড় মাছ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমাদের আমির যিনি আদেশ করলেন, চলো মদিনা শহরে আমরা চলে যাই। এইভাবে যাইতে যাইতে মদিনায় আমরা চলে গেলাম। নবীজির কাছে বিস্তারিত বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছে আর আসেনি, বাকি থাকলে আমি রাসূলকে একটু দান করো। সুবহানাল্লাহ। তোমাদের কাছে যদি থাকে তাহলে আমি রাসূলকে একটু দান করো। ও মুসলমান যুবক ভাইয়ের আমার, এই যে 300 সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, খাবার শেষ হয়ে গেছে, কিন্তু আমিরের উপর কোনো অভিযোগ নাই, দিনের উপর কোনো অভিযোগ নাই। ধৈর্য ধারণ করে
তারা সময় কাটাইলেন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখলেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে সাগর থেকে তাদের রিজিকের জন্য ব্যবস্থা করে দিলেন। এই জন্যে আমার আল্লাহ তাআলা বলেন, ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে মানুষ আল্লাহ তাআলার উপর ভরসা করে মহান আল্লাহ তাআলা তাহার জন্য যথেষ্ট হইয়া